বিয়ের প্রথম দিন যখন এ বাড়িতে বউ হয়ে আসলাম, শাশুড়ি বলল, এ বাড়ির বউ তুমি, এখন থেকে এ বাড়ির সব নিয়মকানুন মেনে চলবা। কিছু না বলে ঘরে প্রবেশ করলাম। আস্তে আস্তে বুঝতে শিখলাম নিয়মকানুন মানি হলো শাশুড়ি যা বলে তা মুখ বুঝে মেনে নেওয়া। আমার বেশ ইচ্ছে করতো আমার হাজবেন্ডের সাথে বসে ভাত খাই একবেলা, কিন্তু আমার শাশুড়ি বলতো আগে পুরুষরা খাবে তারপর মেয়েরা খাবে। দেখতাম আমার হাজবেন্ডও এটা নিয়ে কখনো কথা বলেনি, সে একাই খেয়ে নিত। একবার কেন জানি ওকে বলেছিলাম ভাত খাওয়ার পর প্লেটটা ধুয়ে রাখতে, সাথে সাথে ওই রুম থেকে আমার শাশুড়ি গর্জন দিয়ে উঠলো, আমার ছেলে কখনো এক গ্লাস পানি ঢেলে খায়নি আর তাকে তুমি একটু বাসন ধুতে বলছো? শোনো, মেয়েদের কাজ কখনো ছেলেরা করে না, এমন কথাবার্তা আর কখনো বলবো না। আমি বেশ অবাকই হয়েছি, কিন্তু কিচ্ছু করার ছিল না। বিয়ের আগে আমি একটা চাকরি করতাম, কিন্তু বিয়ের আগেই আমার শাশুড়ি বলে দিয়েছিল চাকরি করলে বিয়ে করার কি দরকার, তাও যদি সরকারি চাকরি হতো একটা কথা ছিল, এই চাকরি করার কোনো প্রয়োজন নেই। না, শাশুড়ির কথা অতটা মনে কষ্ট পাইনি, কারণ এই কথাটা আমার মাও বলেছে। আমার মা বলে সরকারি চাকরি হলে করতি, একটা বেসরকারি চাকরি করার কি প্রয়োজন, আর তোর জামাই বেশ ভালো চাকরি করে, তোকে আমরা দেখে শুনে বিয়ে দিচ্ছি। আসলে এই সমাজে মেয়েদের নিজের পরিচয় গড়ে তোলাটা ঠিক কতটা কঠিন তা জানে শুধুমাত্র ওই মেয়েগুলা যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য পরিবারের সাথেও যুদ্ধ করে বাঁচতে হয়। আমার বিয়ে হয়েছে আজ 15 বছর হলো। আমার পরিবারে এখন আমরা 6 জন সদস্য, আমার 2 ছেলে মেয়ে, আমি, আমার হাজবেন্ড, শ্বশুর আর শাশুড়ি। না, সব নিয়ম আমি মুখ বুঝে মেনে নিইনি। বিয়ের প্রথম 6 বছর শাশুড়ি যা বলতো তা মেনে নিতাম। এমনকি আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য শাশুড়ি থেকে অনুমতি নিতে হতো, যেমন চাকরিজীবীরা বস থেকে অনুমতি নেই। বাবার বাড়ি থেকে এসে এক গাদা কথা শুনতাম, কিছু একটাতে ভুল হলে শাশুড়ি বলতো, বাবার বাড়ি থেকে এই শিখে এসেছো, বাবা মা কোনো শিক্ষাই দিতে পারে না। কথায় কথায় বাবা মা তুলে কথা শুনতে হতো। এভাবে 6টা বছর পার করে দিয়েছি নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য আহ্লাদ বিসর্জন দিয়ে। আমার মেয়েটা হওয়ার পর নিজেকে পরিবর্তন করতে শিখলাম। আমি বুঝতে শিখলাম আমার শাশুড়ির চাপিয়ে দেওয়ার নিয়মগুলো মেনে নেওয়া মানে কোনো সংসারের সুখের চাবিকাঠি না। এই অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আমি আমার উপর অনেকগুলো অন্যায় চাপিয়ে দিচ্ছি। আমার ছেলেমেয়েরা কী শিখবে? আমার মেয়ে হওয়ার পর আমার মেয়ের আকিকাটা আমি অনেক বড় করে দিতে বলি। এটা শুনে আমার শাশুড়ি বলে, আমাদের বাড়িতে মেয়েদের আকিকা এত বড় করে দিতে না, কয়েকজনকে ডেকে খাইয়ে। আমি বললাম না, আমার মেয়ের আকিকা অনেক বড় করেই হবে, এবং আমি অনেক বড় করে অনুষ্ঠান করে সবাইকে খাইয়ে আমার মেয়ের আকিকা দিয়েছিলাম। আস্তে আস্তে আমি নিজের মতো করে চলতে শুরু করলাম। আমি এখন বাইরে যাওয়ার সময় শাশুড়ি থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না, তাকে বলে যায়, এমন না যে তারা অবাধ্য, কিন্তু আমার ভালো লাগা মন্দ লাগাকে যে মানুষ কোনো দামই দেয় না, তার ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমি দাম দেব, এমনটা হতে পারে। আমার চাকরিটার জন্য আমার বেশ আফসোস হয়, তখন যদি একটু কথা বলতে জানতাম এখন আমি চাকরি করতাম। আমার ছেলেমেয়েরা বলতো না আমার মা কিচ্ছু করে না। এই যে সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করি, এই কাজের কোনো মূল্য নেই কারো কাছে। এটা শুধু আমার কথা না, আমাদের প্রতিটা গৃহবধূর গৃহিণীদের কথা। গৃহিণীর এই ডিউটির কোনো শেষ নেই, সকালে শুরু হয়ে রাতে শেষ হয়, পরের দিন আবার শুরু হয়, এভাবে যুগ যুগ চলে আসছে। কারো কাছে কোনো মূল্য নেই আমাদের এই শ্রমের, সংসারে আস্ত পুরোয় আমাদের জায়গা হয়। তবে এটা আমার পরিবারে নয়, আমার বাসায় আমি রাজরানী, আমার বাসায় সব কিছু আমি ঠিক করি। আমি আমার শাশুড়িদের ট্র্যাডিশনকে চেঞ্জ করেছি। এই পরিবারের ছেলে মেয়ে বলে আলাদা কিছু হয় না, তাই আমি আমার মেয়েকে ওভাবে মানুষ করার চেষ্টা করতেছি। একটা কথা মনে রাখবেন, আপনি যদি সব কিছু অন্যের পছন্দ মতো করতে যান, অন্যের পছন্দ মতো হতে যান, আপনার নিজস্ব সত্তাটা কিন্তু বিলীন হয়ে যাবে। অন্যজনকে মানুন, গুরুজনকে শ্রদ্ধা করুন, কিন্তু তার মানে এই নয় যে তার চাপিয়ে দেওয়া অন্যায়গুলো আপনাকে মানতে হবে। কিছু কিছু জায়গায় কথা বলতে হয়, কিছু কিছু জায়গায় প্রতিবাদ করতে হয় নিজের সম্মানের জন্য। যেহেতু আপনার হাজবেন্ড নামক প্রাণীটা আপনার সম্মান নিয়ে ভাবে না, তাই তার জন্য চুপচাপ আপনি সব মেনে নেবেন, এমনটা করবেন না। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আরও নতুন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।